নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবে না শেখ হাসিনা। নতুন কৌশল, আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই হয়েছিল বাংলাদেশে। সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন, প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রাক্তন সংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। হাসনাত লেখেন, আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি, নামগুলিও নতুন নয়। এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেয়া হয়েছে, তবে সেটা হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না। এই নেতা বলেন, 2006-এর সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমা শক্তি, তা ব্যর্থ হয়, এবারও তাই হবে। নতুন আওয়ামী লীগ গঠন ঠেকাতে শেখ হাসিনা। আনন্দবাজার পত্রিকায় উঠেছে আওয়ামী লীগকে নিয়ে। তাদের এখন সমস্ত গবেষণা শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ইউনূস সরকারের কি কি দুর্বলতা আছে সেগুলো খুঁজে বের করা। যাই হোক, তারা একটা পজিশন নিয়েছে। পুরো ভারতের গণমাধ্যম, সরকার, তাদের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিকল্প কোনো চিন্তা তাদের মাথার মধ্যে নেই, তাদের গবেষণার মধ্যে নেই। সেই চিন্তার মধ্যে তারা একটি খবর প্রকাশ করেছে, নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল, সেটা হচ্ছে নতুন একটি দল আসছে, পরিবর্তিত দল, সংশোধিত দল, পরিচ্ছন্ন দল। এমন একটি খবর কিন্তু বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছে, যদিও বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা চক্রান্ত, ষড়যন্ত্র। কিন্তু এটার একটা বাস্তবতা আছে। বাস্তবতা হলো এই যে সামনে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ নামে কোনো দল যদি সামনে না থাকে তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। একটা আওয়ামী লীগকে দাঁড় করাতেই হবে, বিদেশিদেরকে বলতেই হবে এটাই আসল আওয়ামী লীগ। আর এটা হলো দিল্লির আওয়ামী লীগ, ওদের হেড অফিস হচ্ছে কলকাতায় অথবা দিল্লিতে। আর বাংলাদেশের আওয়ামী লীগ হচ্ছে এই আওয়ামী লীগ। যেমন খেয়াল করেন, শেখ হাসিনাও কিন্তু চালাকি করেছিল, যদিও সেই চালাকিটা শেষ পর্যন্ত সফল হয়নি। বিএনপির বদলে তৃণমূল বিএনপিকে নিয়ে আসছে। উদ্দেশ্য হলো যে বিএনপি নামটা থাকলে বিদেশিরা বলবে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওয়েল, মানে আছে তো বিএনপি আছে তো, আচ্ছা ঠিক আছে, এটা অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু এটা এত খেল হয়েছিল যে ওই শমশের মবিন চৌধুরী আর তৈমুর আলম খন্দকারকে দিয়ে এটা কোনো রকম মাঠ পায়নি বা বাজার করতে পারেনি, যার জন্য ওদের কাউকে পার্লামেন্টে আনাও হয়নি। লাভ কি? যে হাস্যকর হবে এবং বারবার বলবে, আচ্ছা তোমরা এই বিএনপি নিয়ে তোমরা আসল বিএনপিকে আড়াল করতে চেয়েছিলে, এই তোমাদের ক্ষমতা। সুতরাং শেখ হাসিনা বিরক্ত হয়ে তৃণমূল বিএনপি থেকে তার সমর্থন তুলে নেয়। এখন যে আওয়ামী লীগ আসবে সেটাও কি তৃণমূল ধাঁচের, নাকি আসলেই শক্তিশালী আওয়ামী লীগ হবে? মোটামুটি কিছু নামও আসছে, কিন্তু আপনারা জানেন এরই মধ্যে আমি এই নিয়ে আগেও একটি ভিডিও বানিয়েছি। যেমন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাম এসেছে নতুন আওয়ামী লীগের যে দলটি হতে যাচ্ছে, সেখানে সোহেল তাজের নাম এসেছে, সাবের হোসেন চৌধুরীর নাম এসেছে, সেলিনা হায়াত আভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র তারও নাম এসেছে। এরকম কিছু মানুষের নাম এসেছে যারা একটা আওয়ামী লীগ সংগঠিত করবে এবং নির্বাচন নিয়ে আসবে। সেই কারণেই কিন্তু আওয়ামী লীগের ভেতরে এখন যে কোন আওয়ামী লীগ আসছে এবং কোথা থেকে উদিত হয় এবং সেটা নিয়ে এই রিপোর্ট। তারা বলছে যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা এবং তাদের দলকে ধ্বংস করার বলে আখ্যায়িত করেছে। ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় বাংলাদেশে যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তারা উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের। তার মানে সাবের হোসেন চৌধুরীকে হয়তো খেয়াল করে বলেছে ভারতীয় মিডিয়া। ভারতের এসব কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দিল্লির কিছু করণীয় নেই, কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিক
ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু এবং আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম বেশি কিছু হবে না। মানে এনাদের আবার চিন্তা অন্য, যে এই নতুন আওয়ামী লীগ এটা যদি পাকিস্তান ঘনিষ্ঠ হয়, ভারতকে যদি তোয়াজ না করে, তাহলে তো আর তাদের আর কোনো আশা ভরসা নেই। সুতরাং এখানে ওই সাবেক কূটনীতিকরা ওই যে বলছে না যে তাদের সাথে একটা ঐতিহাসিক বন্ধু, ওই ঐতিহাসিক জিনিস নিয়ে পড়ে আছে তারা এখনো। কি কংগ্রেস কি বিজেপি, তাদের মুখে একটাই কথা, আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ হাসিনা। এই কারণে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক পর্যন্ত এলোমেলো হয়ে পড়ে আছে। এখন দেখা যাক, এখানে শিরিন শারমিন চৌধুরীরও কিন্তু নাম আসছে। শেখ ফজলেনুর তাপস, তার নামটা কেন আসলো সেটা আমি বুঝলাম না। শেখ ফজলেনুর তাপস ও শেখ হাসিনার মধ্যে কি কোনো পার্থক্য আছে দর্শক? জেনারেল ওয়াকারুজ্জামান নাকি এরকম একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি দল গঠনের পক্ষে ছিল, এটাও উল্লেখ করলো এরা, রিফাইন্ড আওয়ামী লীগ। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা বলছেন যে না, রিফাইন্ড আওয়ামী লীগও আর হবে না। কিন্তু আন্তর্জাতিক বাস্তবতা হলো এই যে একটা আওয়ামী লীগ লাগবেই। এখন সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি নিজেই সংশোধিত হয়ে তারা যদি একটা অংশকে নির্বাচন করতে পাঠায়, এটা তাদের দল হিসেবে টিকে থাকার একটা অবলম্বন হবে, এবং সেটা হবে কিনা সেটা এখনো দর্শক বোঝা যাচ্ছে না। কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা জানাচ্ছেন, আপাতত এই রিফাইন্ড তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে, এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে, অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের বংশবদ ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান। হাসিনার এই ঘনিষ্ঠ নেতা জানাচ্ছেন, কলকাতায় আশ্রয় নেয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন। এরা অন্যদেরও টানতে চেষ্টা করছেন। ওই নেতা বলেন, যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন না, এদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন। সেই সব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। কিভাবে এই চক্রান্তের মোকাবেলা করছে আওয়ামী লীগ? দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানাচ্ছেন, জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব। সেই মিটিংয়ে শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন। ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথাও শুনছেন আর তাদেরকে আশ্বস্ত করছেন, এদের দিন ফুরিয়ে আসছে, আমি যখন রয়েছি শীঘ্রই ফিরব। কর্মীদের উপরে হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব। 64টি জেলার মধ্যে 23টি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে। হাসিনা বলছেন, আমি দেশ ছাড়তে চাইনি, ইস্তফাও দেইনি, আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে, করে আমার সরকার ফেলা হয়েছে, এর শেষ দেখে আমি ছাড়বো। কেননা আওয়ামী লীগ যে কোনো ফর্মে বাংলাদেশে সংগঠিত হওয়া, এটা অন্তত ওই ছাত্রদের যে নতুন দল, বিএনপিরও অনেকেই মানবে না, জামাত তো মানবেই না। ফলে এখন এটা 50-50 চান্স যে আওয়ামী লীগ আসলে বাস্তবে আসবে কি আসবে না। দর্শক, আপনাদের কি মন্তব্য এই নিউজ নিয়ে সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।